কি করে এত সুন্দর সিজারটা বানিয়েছি তার সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এটা অনেক লম্বা প্রসেস ছিল, তাই এত দেরি হলো শেষ করতে। আসলে আমি চেয়েছিলাম বানানোর পর এটাকে যেন একদম মেটালের সিজারই মনে হয়। সিজারটা কেমন ডিজাইন করব আগে তার একটা ইলাস্ট্রেশন করে নিয়েছি, সেটা থেকে মেজারমেন্ট নিয়েই মেইন কাজটা শুরু করেছি। আর সিজারের সবচেয়ে আকর্ষণীয় আর গর্জিয়াস অংশ যেহেতু হাতল, তাই এই ডিজাইনটা করতেই অনেক সময় লেগে গিয়েছিল। আর সেই ডিজাইনটা করার জন্য আর সেটা থেকে ডাইস বানানোর জন্য আমি মাটি ব্যবহার করেছি। মাটি খোদাই করে কিভাবে ডিজাইনটা করেছিলাম সেটা অনেকেই দেখতে চেয়েছিলেন। এভাবেই মাটির ওপর ডিজাইনটা এঁকে তারপর ছুরি দিয়ে ডিজাইনটা খোদাই করেছি। মেইন ডিজাইনটা কমপ্লিট করার পর সেটা থেকেই আবার ডাইস বানিয়ে নিয়েছি। যেহেতু মাটির ডিজাইন থেকে মাটি দিয়েই ডাইসটা বানাবো, তাই যেন ডিজাইন থেকে সহজেই ডাইসটা তুলতে পারি, এজন্য ডিজাইনের ওপর প্রদীপ থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ডিজাইন থেকে ডাইস খুলে নিয়ে তাতে গলিত গ্লু দিয়ে হাতলের জন্য এপাশ ওপাশ মিলে মোট 4টা ডিজাইন গ্লু দিয়ে বানিয়ে নিয়েছি। আর মাটি থেকে সহজেই গ্লুটা তুলে ফেলা যায়। এবার ডিজাইন অনুযায়ী পিভিসি বোর্ড দিয়ে সিজারের বেসটা কেটে নিয়েছি। এখন এই বেসটাকে মেটালের মতো করার জন্য কতগুলো মেটালের বোতল সংগ্রহ করেছিলাম। তার মধ্যে থেকে এই বোতলের ভেতরের কালারটাই আমার বেশি পছন্দ হয়েছিল। আর এই বোতলগুলো আমাকে এনে দিয়েছিল আমার এক ভাগ্নে আর ছোট ভাই। এবার আর্ট পেপার দিয়ে সিজার থেকে মাপটা নিয়ে তারপর বোতলটাকে কেটে কুটে সিজারটাকে মেটালের বানিয়ে ফেললাম। এবার সিজারের দুইটা অংশকে একসাথে জোড়া দেওয়ার জন্য দুইটা অংশের মাঝেই দুটো ফুটো করে নিয়েছি। এবার এই দুই ফুটোর মধ্য দিয়ে একটা নাট গলিয়ে তাতে বল্টু পরিয়ে শক্ত করে আটকে দিব যেন আর খুলে যেতে না পারে। আর এসব প্রয়োজনীয় জিনিস কিভাবে যেন আমি সবসময় হাতের কাছেই পেয়ে যাই। অনেকটা মেটালের মতোই মনে হচ্ছে না এখন? এবার গ্লুগান দিয়ে বানানো ডিজাইনগুলো সিজারের দুই হাতলে গ্লুগান দিয়ে আটকে তারপর কালার করে নিব, যেন দেখতে একদমই মেটালের মতো মনে হয়। ট্রান্সপারেন্ট লিকুইডের সাথে গোল্ডেন পাউডার মিশিয়ে হাতলের কালারটা করেছি। আর কালার করার পর হাতলের ডিজাইনটা একদমই ফুটে উঠেছে। আর শুধু প্লেন গোল্ডেনে কালারটা একদমই ভালো লাগছিল না, তাই এই শ্যাডো প্যালেট থেকে গ্লিটারি কপার কালার আর গ্লিটারি অলিভ গ্রিন কালার দিয়ে একটা অ্যান্টিক শেড এনেছি। আর ভালো ফিনিশিংয়ের জন্য হাত দিয়েও করেছি। এরপর কালো ব্রাশ পেন দিয়ে আরও একটু ভালো করে শেডিং করে নিয়েছি। আর আমি মেকআপকে শুধু মেকআপের কাজেই ব্যবহার করি না, আঁকা আঁকি এবং এসব কাজে ব্যবহার করি। হয়ে গেল কালার করা। এবার দুই পাশের নাট বল্টুকে ঢেকে আরও গর্জিয়াস করার জন্য আমার একটা রিং আর একটা ডায়মন্ড স্টোন বসিয়ে আরও গর্জিয়াস করে ফেলবো। রেডি হয়ে গেল একদম মেটালের মতোই সুন্দর গর্জিয়াস বিগ সিজার। কি অবাক হচ্ছেন? হয়তো আপনাদের কাছে অনেক হিবিজিবি আর কঠিন লেগেছে, কিন্তু এসব কাজ এমনই, একটু কঠিন আর সময়ও লাগে। চেয়েছিলাম এমন সুন্দর গর্জিয়াস একটা সিজার বানাতে, বানিয়ে ফেললাম। এখন অনেকেই বলবে এসব করে কি লাভ? লাভ তো আছেই, তাই না? প্রথমত আমার ভালো লাগা, আর এরপর আপনাদের এমন ক্রিয়েটিভ কাজ দেখানো। এই ভিডিও থেকে অনেকেই হয়তো কোনো কাজের প্রসেস পেয়ে যাবেন।